আচ্ছা, আমরা তোমাদের সাথে আলোচনা করছিলাম সমানতা। আগের ক্লাসে আমরা গাঠনিক সমানতা অলরেডি শুরু করছিলাম এবং গাঠনিক সমানতা 5টার মধ্যে আমরা 3টা সমানতা অলরেডি তোমাদের সাথে শেয়ার করছিলাম বা আমরা 3টা সমানতা অলরেডি তোমাদেরকে পড়াইছিলাম। তো আজকের ক্লাসে আমরা গাঠনিক সমানতার শেষ 2টা সমানতা ছিল, একটা হচ্ছে মেটামারিজম আর একটা হচ্ছে টটোমারিজম। তো আজকে আমরা 2টা সমানতা সম্পর্ক শিখবো। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, মেটামারিজম। তো মেটামারিজম জিনিসটা আসলে কি, আমি যদি একটু তোমাদেরকে সংজ্ঞার দিকে তাকাই, মেটামারিজম কাকে বলে একটু সংজ্ঞাটা আমরা আগে একটু দেখতে চাই, একটু খেয়াল করবা। আমি যদি সহজ কথায় বলি, আগে একটু সংজ্ঞাটা আমরা পড়ে আসি, দেখি এখানে বইয়ের ভাষায় সংজ্ঞাটা কি বলে। খেয়াল করো, একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, তার মানে বুঝতে হবে আমরা যখন মেটামারিজম আলোচনা করব তখন কিন্তু একই জাতির যৌগ হইতে হবে। তাইলে একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমানুগুলোতে কার্যকরীমূলকের উভয় পাশে, আমি আরেকটা শব্দ নোট করলাম কিন্তু, দেখো, কার্যকরীমূলকের উভয় পাশে। তাইলে একটু দেখো ভাই, মেটামারিজম এমন একটা ঘটনা, যেই ঘটনাটা ঘটবে হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে, এবং কিন্তু ভাই কার্যকরীমূলকের উভয় পাশ লাগবে। কার্যকরীমূলকের কয় পাশ ভাই? উভয় পাশ লাগবে। আচ্ছা, কার্বন পরমাণুর অসম কি বিন্যাস ভাই? অসম বিন্যাসের ফলে সৃষ্ট সমানতার নাম হচ্ছে মেটামারিজম, এবং এই সমানুগুলোর নাম কি ভাই? মেটামার। আচ্ছা, আমরা ডেফিনেটলি তোমাদের সাথে মেটামার শেয়ার করব। তার আগে কিন্তু আমাদের জানতে হবে যে কোন যৌগগুলো মেটামারিতা প্রদর্শন করবে আর কোন যৌগগুলো মেটামারিতা প্রদর্শন করবে না। আচ্ছা, একটু খেয়াল করো, তাহলে মেটামারিতা একই সমগোত্রীয় শ্রেণীর হবে, সেই হিসাবটা আমরা একটু পরে দেখব। কিন্তু দেখো, কার্যকরীমূলকের উভয় পাশে, তাহলে বুঝতে হবে ভাই আমাদের তো পৃথিবীতে অনেক কার্যকরীমূলক আছে। একটু দেখো, আমি যদি তোমাদের সামনে লিখি একটা কার্যকরীমূলক, ধরো কার্বক্সিলিক অ্যাসিড মূলক হচ্ছে এইটা। আবার দেখো, আমি যদি তোমার সামনে কিটোন মূলকটা লিখি, এটা হচ্ছে কিটোন মূলক। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো ভাই, কার্যকরীমূলকের উভয় পাশ, তাহলে দেখো যাদের যোজ্যতা এক, যে সমস্ত কার্যকরীমূলকের যোজ্যতা এক, অর্থাৎ একটা হাত ফাঁকা, এদের ক্ষেত্রে কিন্তু জীবনেও মেটামারিতা হবে না, কারণ আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে কার্যকরীমূলকের উভয় পাশ লাগবে। কার্যকরীমূলকের কি লাগবে ভাই? উভয় পাশ লাগবে। তাহলে দেখো, একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমানুগুলোতে কার্যকরীমূলকের উভয় পাশ লাগবে। তাইলে মেটামারিতা দেখাবে কারা? যাদের কার্যকরীমূলকের দুই পাশ থাকবে। যে সমস্ত কার্যকরীমূলকের কি ভাই বলতো? দুই পাশ থাকবে। তাইলে যে সমস্ত যৌগে কার্যকরীমূলকগুলো দুই যোজ্যতা বিশিষ্ট, দুইয়ের বেশি হইলে কিন্তু সমস্যা নাই, দুইয়ের বেশিও হইতে পারে, বাট মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা যোজ্যতা থাকা লাগবে, দুই হাত ফাঁকা থাকা লাগবে, সেই যৌগগুলোই কিন্তু ভাই মেটামারিতা প্রদর্শন করবে। তাহলে আমি একটা প্রশ্ন লিখবো, সহজ প্রশ্ন, আমি কিন্তু মেটামারিতা বুঝাই নাই কিচ্ছু এখনো, আমি জাস্ট একটা প্রশ্ন লিখলাম। দেখো, কোন যৌগগুলো মেটামারিতা প্রদর্শন করবে? কোন যৌগগুলো মেটামারিতা দেখাবে? সহজ কথা, কোন যৌগগুলো মেটামারিতা দেখাবে? তাহলে আমরা কি বলতে পারবো বলতো? যে সকল যৌগে কার্যকরীমূলকের যোজ্যতা কত ভাই? 2 অথবা 2 এর অধিক। তাইলে আমরা বলবো, দেখো, কোন যৌগগুলো মেটামারিতা দেখাবে, আমি যদি প্রশ্ন করি তাহলে এটার উত্তর হবে হচ্ছে যে সকল যৌগে কার্যকরীমূলকের যোজ্যতা 2 বা 2 এর অধিক। ওকে, তাহলে আমাদের প্রথম কথা কমপ্লিট, যে কোন যৌগগুলো মেটামারিতা দেখাবে। তাহলে আমরা উত্তর কি বললাম? দেখো, যে সমস্ত যৌগে কার্যকরীমূলকের যোজ্যতা 2 অথবা 2 এর অধিক, এই যৌগগুলোই কিন্তু ভাই মেটামারিতা প্রদর্শন করবে। তাহলে আমরা একটা লিস্ট বানাই, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোন যৌগগুলো মেটামারিতা প্রদর্শন করবে আর কোন যৌগগুলো করবে না। তাহলে দেখো, একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যার অসম বিন্যাস, ওইগুলো তো আমরা একটু পরে যাব। তাহলে আমরা প্রথমে আগে তোমাদের সাথে আলোচনা করলাম কোন যৌগগুলো মেটামারিতা দেখাবে আর কোন যৌগগুলো মেটামারিতা দেখাবে না। আচ্ছা, একটু দেখো, আমরা কিন্তু তোমাদের জন্য এখানে আমরা 2টা লিস্ট লিখছি আর কি, মেটামারিতা দেখাবে এবং মেটামারিতা দেখাবে না কারা। তাহলে একটু লিস্টগুলো ভালো করে দেখবা যে কারা মেটামারিতা দেখাবে আর কারা মেটামারিতা দেখাবে না। তাহলে মেটামারিতা দেখাবে কারা আমরা তোমাদেরকে বলছিলাম। আচ্ছা, দেখাবে না কারা, আমরা তাদের লিস্ট আগে তৈরি করি। একটু দেখো, আমি বলছিলাম যাদের যোজ্যতা 1, তাহলে প্রথমে কিন্তু আসবে কার্বক্সিলিক অ্যাসিড, মেটামারিতা দেখাবে না। এরপর আসবে হচ্ছে অ্যালডিহাইড, তারপর আসবে হচ্ছে তোমার অ্যালকোহল,
আচ্ছা, তারপর আসবে হচ্ছে সায়ানাইড, তারপর আসবে হচ্ছে থায়োল, তাই না? তারপর থায়োল আসবে। ওকে, এবার দেখো মেটামারিটা দেখা মানে কিন্তু ভাই 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন কিন্তু 1 ডিগ্রি অ্যামিন কিন্তু মেটামারিটা দেখাবে না। কারণ তোমরা জানো 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দেখো কার্যকরী মূলকের উভয় পাশ নাই রে ভাই, কার্যকরী মূলকের একটাই পাশ আছে। এই যে দেখো কার্যকরী মূলকের একটাই পাশ আছে, অর্থাৎ অ্যালকাইল গ্রুপ একদিকে যুক্ত থাকে 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে, তাই না ভাই? তাহলে দেখো মেটামারিটা দেখাবে না কারা, এরকম আরো অনেক আছে, অনেক আছে। আমি জাস্ট খালি কয়েকটা প্রচলিত কার্যকরী মূলক লিখলাম যারা তোমরা আসলে যেগুলো দেখে ইউজ টু। তাহলে দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যালকোহল, সায়ানাইড, থায়োল, এই জাতীয় যৌগগুলো কখনোই কিন্তু ভাই মেটামারিটা দেখাবে না। তাহলে মেটামারিটা দেখাবে কারা একটু দেখো তো ভাই। আমি যদি এখানে লিখি হচ্ছে কিটোন, দেখো 2 হাত আছে। তারপর আমি তোমাকে বললাম হচ্ছে ইথার, এই যে দেখো 2 হাত আছে। তারপর আমি তোমাকে যদি বলি ভাই দেখো 2 ডিগ্রি অ্যামিন, ডেফিনেটলি 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কিন্তু মেটামারিটা দেখাবে। কারণ 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে তোমরা জানো যে 2টা অ্যালকাইল গ্রুপ থাকে, 2টা অ্যালকাইল গ্রুপ থাকে। এই যে দেখো কার্যকরী মূলকের উভয় পাশ কিন্তু আছে, কার্যকরী মূলকের উভয় পাশ কিন্তু আছে। আবার দেখো 3 ডিগ্রি অ্যামিন, হ্যাঁ 3 ডিগ্রি অ্যামিনও কিন্তু তোমাদের মেটামারিটা দেখাবে। কারণ 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রেও কি বলতো, এই দেখো 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কিন্তু আবার 3টা দিক আছে। তুমি যে কোনো 2টা দিক বিবেচনা করে ডেফিনেটলি তুমি মেটামারিটা বের করতে পারবা, ঠিক আছে? আচ্ছা দেখো এবার আমাদের 3 ডিগ্রি অ্যামিন হলো। এবার আমি তোমাকে যদি বলি হচ্ছে অ্যাস্টার, আমি যদি তোমাকে বলি অ্যাস্টার ভাই, হ্যাঁ অ্যাস্টারও কিন্তু মেটামারিটা দেখাবে। তারপর হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট, এরা কিন্তু সবাই মেটামারিটা দেখাবে। দেখো তাইলে আমরা লিস্টটা তৈরি করলাম, কিটোন, ইথার, অ্যামিন, দেখো 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, অ্যাস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইট, এরা কিন্তু সবাই আমাদের কি বলতো মেটামারিটা দেখাবে। তোমরা কিন্তু জানো দেখো এই যে আমি যদি একটু বলি অ্যাস্টারের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপটা কি ভাই? অ্যাস্টারের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপটা কি, মানে সাধারণ সংকেতটা নাও, আমি তোমার জন্য সাধারণ সংকেতটা একটু লিখে দিই। অ্যাস্টারের ক্ষেত্রে তোমরা কিন্তু জানো অ্যাস্টার হচ্ছে আর, তারপর হচ্ছে সিও, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে আর, এই যে আর প্রাইম দিলাম একটাতে। তাহলে এটা হচ্ছে অ্যাস্টারের সাধারণ সংকেত, তাই না? দেখো অ্যাস্টারের মধ্যে কিন্তু 2 সাইডে কার্বন সংখ্যার একটা ব্যাপার আছে, তাই না? তাহলে দেখো অ্যাস্টার হচ্ছে এইটা। এবার আমি তোমার যদি অ্যাসিড অ্যানহাইড্রাইট, এটার ক্ষেত্রেও কিন্তু তুমি জানো সাধারণ সংকেত হচ্ছে আর, সিও, তারপর হচ্ছে ও, এই দেখো সিও, এই পাশে হচ্ছে আরেকটা আর। তাহলে দেখো এখানেও কিন্তু 2 সাইডে একটা আর এর ব্যাপার স্যাপার আছে, তাই না? তার মানে একটু মনে রাখবা মেটামারিটা দেখাবে কারা? মেটামারিটা দেখাবে হচ্ছে কিটোন, তারপরে ইথার, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, অ্যাস্টার, অ্যাসিড অ্যানহাইড্রেট। এছাড়াও ভাই যাদের 2টা হাত 3টা হাত আছে তারা কিন্তু সবাই মেটামারিতা প্রদর্শন করবে। তাইলে আমরা মেটামারিতার ক্ষেত্রে কি দেখলাম? একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমাণুগুলোর কার্যকরী মূলকের উভয় পার্শ্বে। তাহলে আমরা এতক্ষণ ধরে তোমাদের দেখাইলাম কারা মেটামারিতা প্রদর্শন করবে আর কারা মেটামারিতা প্রদর্শন করবে না। আচ্ছা এবার একটা উদাহরণের মধ্যে যাওয়া যাক। দেখো একটা উদাহরণের মধ্যে যাওয়া যাক। তাহলে আমরা একটা কাজ করি, আমরা কিটোন গ্রুপের একটা উদাহরণ দেখি, একটু দেখো। তাহলে আমরা লিখলাম ধরো CH3 CH2 CO CH2 CH3। দেখো আমি যদি এই যৌগটার একটু নামকরণ করি 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে আমাদের পেন্টানন, এটা হচ্ছে আমাদের পেন্টানন 3। আচ্ছা আমরা নামকরণ কেমনে করলাম? এই দেখো 1 2 3 4 5। দেখো যেহেতু আমাদের এটা 5 কার্বন বিশিষ্ট একটা কিটোন, এই জন্য কিন্তু আমরা দেখো 3 নাম্বার আমাদের ফাংশনাল গ্রুপটা আছে, এই জন্য আমরা লিখছি হচ্ছে পেন্টানন 3। আচ্ছা ঠিক এই জাতের আরেকটা যৌগ আমরা লিখে ফেলি। দেখো CH3 CO CH2 CH2 CH3। দেখো এটাও কিন্তু আমাদের পেন্টানন ভাই, এটাও কিন্তু পেন্টানন। বাট তুমি যদি এইটার ক্ষেত্রে নামকরণটা করো, দেখো 1 2 3 4 5, তাহলে এই যৌগটার নাম হচ্ছে দেখো পেন্টানন 2। দেখো পেন্টানন 2। তাহলে দেখো দুইটাই কিন্তু একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য, কিন্তু আমরা কি বলছিলাম? একই সমগোত্রীয় শ্রেণীর কার্বন দেখো কার্যকরী মূলকের উভয় পাশে। তাহলে কার্যকরী মূলকটা কোনটা ভাই? এটা হচ্ছে কার্যকরী মূলক। এখানে কোনটা ভাই? এটা হচ্ছে কার্যকরী মূলক। তাহলে কার্যকরী মূলকের উভয় পাশে ওই দেখো কার্বন পরমাণুর অসম বিন্যাসের জন্য। তাহলে একটু দেখো ভাই, এই পাশে কার্বন আছে কয়টা? 2টা। এই পাশে কয়টা? 1টা। এই পাশে কয়টা আছে? 2টা। এই পাশে কয়টা আছে? 3টা। তাহলে দেখো এই পাশের সাথে এই পাশের বিন্যাসটা কি তোমার মিলে? না মিলে না। এই পাশের সাথে এই পাশেরটা কি মিলে ভাই? না মিলে না। তাহলে দেখো কার্বন সংখ্যার দেখো একই সমগোত্রীয় শ্রেণীর উভয় পাশে কার্বন সংখ্যার অসম বিন্যাসের জন্য যে সমানতাটা তৈরি হইলো, এটার নামই
নামই হচ্ছে ভাই মেটামারিতা। আর এই যে অণুগুলা দেখতে পাচ্ছ, এরাই হচ্ছে পরস্পরের মেটামার। এরাই হচ্ছে পরস্পরের কি ভাই? এরাই হচ্ছে পরস্পরের মেটামার। তাহলে ওই অণুগুলো হচ্ছে মেটামার। ওকে, ভালো কথা। কিন্তু কিন্তু এই জায়গায় একটা বিষয় কিন্তু একটু মনে রাখতে হবে। তোমরা লাস্ট ক্লাসে শিখছো একটা কথা, সেটা কি মনে আছে তোমাদের? অবস্থান সমানতা শিখছিলা তোমরা। ওইখানে কিন্তু আমরা বলছিলাম কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার জন্য যেই সমানতাটা সৃষ্টি হয় তার নাম কিন্তু ছিল অবস্থান সমানতা, তাই না? দেখো, আমরা গত ক্লাসে বলছিলাম কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা হইতে পারে, তারপরে দ্বিবন্ধন ত্রিবন্ধনের অবস্থানের ভিন্নতা হইতে পারে, তারপর হচ্ছে পরমাণু বা মূলকের অবস্থানের ভিন্নতার জন্য অবস্থানগত ভিন্নতার জন্য যে সমানতা তার নাম কিন্তু ছিল ভাই অবস্থান সমানতা। কিন্তু দেখো, এখানে আমাদের কিটোন মূলকটা আছে 3 নাম্বার কার্বনে, আর এখানে কিটোন মূলকটা কয় নাম্বারে ভাই? 2 নাম্বার। তাহলে দেখো তো এখানে একটা অবস্থানগত পার্থক্য তৈরি হয়েছে কি? ডেফিনেটলি তৈরি হয়েছে। এই জন্য একটা কথা মনে রাখবা যে যারা মেটামার তারা ডেফিনেটলি কিন্তু ভাই অবস্থান সমাণু। যারা মেটামার তারা ডেফিনেটলি কি ভাই? অবস্থান সমাণু। কারণ এখানে কিন্তু একটা অবস্থানগত পার্থক্য কিন্তু তুমি দেখতে পাবা। তাইলে আমরা এখান থেকে সুন্দর করে একটা কথা বলতে পারবো, সুন্দর করে একটা কথা বলতে পারবা। কি সেটা ভাই? কি সেটা ভাই? সুন্দর করে একটা কথা মনে রাখবা, সকল মেটামার কিন্তু অবস্থান সমাণু। সকল মেটামার কিন্তু অবস্থান সমাণু। এই কথাটা ভালো করে মনে রাখবা। সকল মেটামার কি সমাণু? আমার সাথে সাথে বলো, সকল মেটামার কি সমাণু ভাই? অবস্থান সমাণু। কারণ মেটামারের ক্ষেত্রে কিন্তু অবস্থানগত একটা পার্থক্য কিন্তু তুমি দেখতে পাবা। তাহলে এই বিষয়টা কিন্তু ভালো করে একটু মার্ক করে রাখো। কিন্তু ভাই আমরা কিন্তু কি বলে ফেললাম বলো তো? আমরা কিন্তু বলে ফেললাম সকল মেটামার কিন্তু অবস্থান সমাণু। কিন্তু আমরা সকল অবস্থান সমাণুকে কি মেটামার বলতে পারি? দেখো তো, আমরা কিন্তু ধরো আমরা এখানে একটা উদাহরণ লিখলাম, এই যে দেখো CH2OH, এটার নাম হচ্ছে প্রোপানল 1। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি। দেখো তো, CH এখানে লিখলাম হচ্ছে OH, আর এখানে লিখলাম হচ্ছে CH3, এটা হচ্ছে আমাদের প্রোপানল 2। আচ্ছা, তোমরা একটু ভাই বলো তো, এই যে দুইটা সমানুতা দেখতে পাচ্ছ, এই যে দুইটা সমাণু দেখতে পাচ্ছ আর কি, এই দুইটা সমাণু কিন্তু ভাই, এই দুইটা সমাণু কিন্তু ভাই পরস্পরের অবস্থান সমাণু ডেফিনেটলি। কারণ দেখো, এটার মধ্যে আমাদের OH মূলকটা আছে 1 নাম্বার কার্বনে, আর এইটার মধ্যে OH মূলকটা আছে কয় নাম্বারে ভাই? 2 নাম্বার কার্বনে। তাহলে ডেফিনেটলি এরা কিন্তু অবস্থান সমাণু। এরা কিন্তু ডেফিনেটলি কি সমাণু ভাই? অবস্থান সমাণু। কিন্তু তুমি কি এদেরকে কোনোদিন মেটামার বলতে পারবা? জীবনেও বলতে পারবা না। কারণ আমরা একটু আগে বলছিলাম মেটামারের জন্য দিক লাগবে কার্যকরী মূলকের 2টা। দেখো, এখানে OS কার্যকরী মূলকের তো একটা বাম সাইডের একটাই দিক, OS এর দেখো এখানে OS এর উপরের দিকে একটাই দিক। তাহলে আলটিমেটলি এইগুলো কিন্তু উভয় পাশ নাই। তাহলে আমরা এইগুলোকে অবস্থান সমাণু বলতে পারলেও তুমি কিন্তু এগুলোকে মেটামার বলতে পারো না। তাইলে এখান থেকে আরেকটা কথা, একটু আগে আমরা বলছিলাম সকল মেটামার অবস্থান সমাণু, আর এখন আরেকটা কথা শিখলাম, সকল অবস্থান সমাণু কি নয়? সকল অবস্থান সমাণু কিন্তু মেটামার নয়। তাহলে দুইটা কথা কিন্তু কান খুলে শুনে রাখবা, দুইটা কথা কান খুলে শুনে রাখবা। যদি মেটামার হয় ডেফিনেটলি অবস্থান সমাণু হবে, আর যদি অবস্থান সমাণু হয় সেটা কিন্তু মেটামার হবে না সবসময়। বিষয়টা যেন সবার মাথায় থাকে, সকল অবস্থান সমাণুকে তুমি সবসময় মেটামার বলতে পারবা না। তাহলে আমাদের এই যে মেটামারিতার ক্ষেত্রে কিন্তু একটু বিষয়গুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে, যে কোন যৌগগুলো তোমার মেটামারিতা প্রদর্শন করবে আর কোন যৌগগুলো করবে না, এই বিষয়টা কিন্তু তোমার মাথায় থাকতে হবে।